আগামী 7ই সেপ্টেম্বর শনিবার গণেশ চতুর্থীর দিন সকালে ঘুম থেকে উঠে উচ্চারণ করুন এই একটি গণেশ মন্ত্র। আপনার যে কোনো মনোকামনা পূরণ হবে মাত্র 24 ঘন্টার মধ্যে। আপনার জীবনের বাধা বিপত্তি সমস্যা বিঘ্নহর্তা গণেশের কৃপায় সব কেটে যাবে। জীবনে আসবে প্রচুর অর্থ। দরিদ্রতা ব্যর্থতা আপনার ধারে কাছেও আসতে পারবে না। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা সকলেই জানেন আগামী 7ই সেপ্টেম্বর বাংলার 21শে ভাদ্র শনিবার গণেশ চতুর্থী। শাস্ত্রমতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিকে বলা হয়ে থাকে গণেশ চতুর্থী। পৌরাণিক মতে এই বিশেষ দিনেই মা পার্বতী ও ভোলেনাথের কোল আলো করে ভূমিষ্ঠ হয়েছিলেন সিদ্ধিদাতা গণেশ। এই বিশেষ তিথিতে ভগবান গণেশের জন্ম হয়েছিল বলে এই দিনটিকে গণেশ চতুর্থী হিসেবে পালন করা হয়ে থাকে। এই দিন প্রত্যেক সনাতনীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ এই দিন গৃহে ভগবান গণেশের পুজো করলে উনি সকলের মনোকামনা পূরণ করে থাকেন। তাই আপনি যদি এই বিশেষ দিনে আপনার গৃহে ভগবান গণেশের পুজো করেন এবং আমাদের এই ভিডিওতে বলা গণেশ মন্ত্রটি জপ করতে পারে, তাহলে আপনার যে কোনো মনোবাসনা তা সে যত দুর্লভই হোক না কেন তা পূরণ করবে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ। আপনার জীবনে যে কোনো সংকট নাশ করবেন সংকটনাশক গণেশ। কি সেই মন্ত্র, কখন কিভাবে সেই মন্ত্র এই দিন আপনাকে উচ্চারণ করতে হবে, সকল বিস্তারিত বিষয় আপনারা আমাদের এই ভিডিওতেই জানতে পারবেন। তাই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য। বন্ধুরা, এবছর গণেশ চতুর্থী তিথি শুরু হচ্ছে 6ই সেপ্টেম্বর বাংলা 20 ভাদ্র শুক্রবার দুপুর 12টা 18 মিনিটের পর থেকে এবং শেষ হচ্ছে 7ই সেপ্টেম্বর 21শে ভাদ্র শনিবার দুপুর 2টা 24 মিনিটে। এই দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠুন, আর সম্ভব হলে এই বিশেষ দিনে আপনারা একদিন মাত্র ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। ঘুম থেকে উঠেই আপনারা প্রথমেই একবার ভগবান গণেশের উদ্দেশ্যে ভক্তি ভরে প্রণাম করুন। এবছরে গণেশ চতুর্থীর বিশেষ পুজোর মুহূর্ত হল 7 তারিখ শনিবার সকাল 9টা 29 মিনিট থেকে দুপুর 12টা 42 মিনিট পর্যন্ত। আপনারা এই সময় গণেশ চতুর্থীর পুজোটি সেরে ফেলবার চেষ্টা করবেন। যদি আপনারা এই সময় পুজো করতে না পারেন তাহলে আপনারা এই দিন সকাল 8টা বেজে 36 মিনিট থেকে দুপুর 2টো বেজে 14 মিনিটের মধ্যে পুজো অবশ্যই সেরে ফেলবেন। এই সময় আপনারা স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে ভগবান গণেশের ছবি বা বিগ্রহের সামনে ধূপ ও প্রদীপ প্রজ্বলিত করে কোনো আসনের উপর বসবেন। তারপর আমাদের বলা গণেশ মন্ত্রটি 108 বার ভক্তি ভরে জপ করবেন। জপ করবার আগে আপনি আপনার মনোকামনার কথা ভগবান গণেশের সামনে বলবেন। তারপরেই রুদ্রাক্ষের মালায় এই মন্ত্রটি আপনারা কমপক্ষে 108 বার জপ করবেন। আপনার কাছে যদি রুদ্রাক্ষের মালা না থাকে তাহলে আপনারা এমনি হাতের করগুনেও মন্ত্রটি জপ করতে পারেন। এদিন অবশ্যই মন্ত্র জপের আগে ভগবান গণেশের উদ্দেশ্যে লাল ফুল এবং আকন্দ ফুল অবশ্যই অর্পণ করবেন। এই লাল ফুল এবং আকন্দ ফুল
তার অত্যন্ত পছন্দের। গণেশজির মস্তকে এই দিন অবশ্যই দূর্বা অর্পণ করতে একদমই ভুলবেন না। দূর্বা ছাড়া কিন্তু তার পুজো অসম্পূর্ণ। তাই আপনি এই বিশেষ দিনে যে উপাচারেই পুজো করুন না কেন, দূর্বা কিন্তু অবশ্যই এই দিন গণেশজিকে নিবেদন করবেন। ভোগ হিসেবে তার অতি পছন্দের লাড্ডু এবং মোদক অথবা দুটোর মধ্যে যে কোনো একটি অবশ্যই এই গণেশ চতুর্থীর পুজোয় আপনারা নিবেদন করবেন। তবে খেয়াল রাখবেন, গণেশ পুজোয় কোনোভাবেই কিন্তু তুলসী পাতার ব্যবহার করবেন না। তুলসী পাতা গণেশ পুজোয় ব্যবহার করা বারণ রয়েছে। এই দিন কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না এবং নেশা জাতীয় দ্রব্য একদমই স্পর্শ করবেন না। যাই হোক বন্ধুরা, এবার আপনাদেরকে বলি, এদিন আপনাকে আপনার মনস্কামনা পূরণের জন্য যে মন্ত্রটি জপ করতে হবে। আপনাকে এই দিন যে মন্ত্রটি জপ করতে হবে সেটি হল ওম एकदन्ताय विद्महे वक्रतुंडाय धीमहि तन्नो दन्ती प्रचोदयात्। মন্ত্রটি আরো একবার পড়ছি, ওম एकदन्ताय विद्महे वक्रतुंडाय धीमहि तन्नो दन्ती प्रचोदयात्। মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি, প্রয়োজনে আপনারা কোথাও লিখেও রাখতে পারেন। এই মন্ত্রটি ভগবান গণেশের গায়ত্রী মন্ত্র। প্রত্যেকটি দেবদেবীরই একটি করে গায়ত্রী মন্ত্র রয়েছে, যা অত্যন্ত প্রভাবশালী হয়ে থাকে। এই গণেশ গায়ত্রী মন্ত্র এই গণেশ চতুর্থীর দিন জপ করলে আপনার যে কোনো মনোবাসনা খুব তাড়াতাড়ি পূরণ হবে এবং তা পূরণ করবেন স্বয়ং সিদ্ধিদাতা গণেশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।